আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো অর্কিড বিজনেস হোটেল। এটি চিটাগংয়ে অবস্থিত। আর এই হোটেলে কি থাকছে, আমরা দুটি বেডরুমওয়ালা একটি রুম নিয়েছিলাম, যা এসি করা, এবং বাইরের নাইটের দৃশ্যটা দেখতে পারবেন এবং বুফে খেতে পারবেন সকালে, এবং উপভোগ করতে পারবেন আপনারা সুইমিং পুল, যেটি একদম টপে অবস্থিত। যাই হোক, আমরা ঢাকা থেকে বাস স্ট্যান্ডে নামার পরেই আমরা কিন্তু অলরেডি অর্কিড বিজনেস হোটেলে চলে আসছি। এটাই হচ্ছে সেই অর্কিড বিজনেস হোটেল। অনেক বড় এবং এটা অনেক বিজনেস ক্লাসিদের জন্য। আর এখানে চলুন দেখা যাচ্ছে কি আছে। এখানে সুপিরিয়র রুম আছে এবং গাংচিল রেস্টুরেন্ট আছে, টি লাউঞ্জ আছে, জিম এবং রুফটপ সুইমিং পুল এবং কনফারেন্স রুম। আপনারা বিজনেসের জন্য যারা আসবেন তারা কনফারেন্স রুম করতে পারবেন, উপভোগ করতে পারবেন। এবং আর এটা হচ্ছে আগ্রাবাদই হচ্ছে এই হোটেলটি অবস্থিত। যাই হোক, আমরা চলুন হোটেলের ভিতরে যাই, দেখি কি অবস্থা। আমরা রিসিপশনে চলে আসছি। রিসিপশনে এসে আমরা দেখতে পারতেছি এখানে বিভিন্ন সার্চিংয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এখানকার চেক আউট সময় হচ্ছে 12টা। যাই হোক, আমাদের একটা ফর্ম দিয়েছিল, আমরা ফর্মগুলো ফিল আপ করে আমরা চলে যাচ্ছি সিঁড়ি হয়ে। এইখানে কিন্তু বসার ব্যবস্থাও আছে, চাইলে আপনি এখানে বসতে পারবেন। এই যে দেখতেই পারতেছেন। আর এখানে প্রত্যেকটা দেশের 4টি দেশের এখানে ঘড়ি আছে। যাই হোক, আমরা রুমের মধ্যে চলে আসছি। আমরা এসে দেখি রুমটা খুবই গোছালো ছিল, সব কিছুই একদম যে জায়গায় থাকার কথা সেই জায়গায় আছে, এবং একটি টেলিভিশনও আছে। আর এই পাশে যদি লক্ষ্য রাখি, আমরা এখানে জামা কাপড় রাখতে পারবো। এখানে একটি ওয়ার্ডরোব আর কি, আলমিরা। আর হচ্ছে যদি উপরের দিকে লক্ষ্য করি, এখানে সুন্দর একটি লাইটিং সিস্টেম আছে এবং একটি সিনারি বা অলমেট যাই বলি। আর এখানে দুটি চেয়ার আছে আর একটি ছোট টি টেবিল আছে, বসে আপনারা চা অথবা কফি খেতে পারবেন। যাই হোক, এখানে দুটি পানির বোতল দিয়েছে এবং একটি টিস্যু দেওয়া হয়েছে। আর চার্জিং পোর্ট আছে, দুটি গ্লাস আছে। এখানে আপনার ড্রেসিং টেবিল, আর এখানে হচ্ছে লাইটের এবং হচ্ছে এখানে সানসেটও আছে, পাশে এসি। আর আমরা যদি একটু সামনের দিকে তাকাই, এখানে টেলিফোন আছে। যদি আপনার কোনো হেল্প লাগে বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি ওদের সাথে কথা বলতে পারবেন। আর বাইরে রাত্রের যে দৃশ্যটা, আমরা যেহেতু লিফটের 9 তলায় ছিলাম, সেহেতু 9 তলা থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছে। আর যেহেতু রাত্রে অনেক সুন্দর লাগতেছে, প্রত্যেকটা ফ্লোরে লাইটিং এবং রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে। যাই হোক, আমরা সকালবেলা দেখব। আর আমরা একজন আমার যে বড় ভাই, সে হচ্ছে ওয়াশরুমে গেছে, আমি তার জন্য দেখাচ্ছি। আর এখানে হচ্ছে দুটি শু 2 জোড়া পাবেন, কারণ 2টা বেডরুম আছে সেই জন্য। আর এটা শু স্ট্যান্ড, আপনারা চাইলে এখানে শু রাখতে পারবেন। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে আমরা জামান হোটেলে চলে আসলাম। এখানকার বিখ্যাত একটা হোটেল। এই হোটেলে রাত্রে ডিনার করার জন্য চলে আসছি। এটাও আগ্রাবাদে। হোটেল থেকে 3 মিনিট লাগে হেঁটে আসতে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ফুটপাতে কিছু সময় কাটালাম, বা বিভিন্ন ফুটপাতের দোকানে হাঁটলাম রাস্তা দিয়ে। আর হাঁটার পরে আমরা এখান থেকে হচ্ছে একটি পানের দোকানে আসলাম। আমরা জানি যে এই চট্টগ্রামে মহেশখালীর পান খুবই বিখ্যাত এবং ভালো। তো জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি মহেশখালীর পান আছে? উনি বললো, না, এখানে কোনো মহেশখালীর কোনো পান নাই, তবে অন্য পান আছে, আপনারা চাইলে নিতে পারবেন। আগে ছিল, এখন শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা মহেশখালীর পান পেলাম না, তবে হোটেল থেকে আমরা 2টা করে খেয়ে এসেছি। আমরা চাচ্ছিলাম যে রাত্রেবেলা খাবো। যাই হোক, যেহেতু পেলাম না, সেহেতু হাঁটা শুরু করলাম আমরা হোটেলের দিকে, সেই অর্কিড বিজনেস হোটেল। আর রাত্রের আগ্রাবাদে, চট্টগ্রাম রাত্রে আগ্রাবাদে আসলে অনেক সুন্দর। আর ওই যে দেখতেই পারতেছেন, এখানে কি পলিটিশিয়ানরা ব্যানার লাগাইতেছে, তো আমাকে দেখে ভাবছে যে ওদের ভিডিও হয়তো বা আমরা করতেছি। যাই হোক, পরে বুঝতে পারতেছে যে আমি ওদের ভিডিও করতেছি না, আমি রাস্তার ফুটেজ নিচ্ছি দেখে। তারপরে ওরা ওনাদের কাজে চলে গেল, আর আমি আমার কাজে চলে আসলাম। যাই হোক, রাত্রের আগ্রাবাদ অনেক সুন্দর ছিল। আসলে আপনারা যদি এই আগ্রাবাদে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর। দিনের থেকে রাত্রেই ভালো লাগে এখানকার পরিবেশটা, কারণ কোনো গ্যাঞ্জাম নাই, যানজট নাই, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা হোটেলে কাছাকাছি চলে আসছি।
দেখতে পারতেছেন আমাদের সেই অর্কিড হোটেল, এই যে বামে যে গাড়িটা রাখা আছে এটি হচ্ছে আমাদের সেই হোটেল। আমরা এখন ভিতরে প্রবেশ করব, আর আমরা প্রত্যেকটা কিন্তু জায়গায় উপভোগ করব, অবশ্যই সাথে থাকবেন। আর এই বিল্ডিংয়ের টাইলসগুলো আমাকে অনেক সুন্দর লেগেছে, আর এই টাইলসগুলো অনেকটাই কাস্টমাইজ করা, দেখতে পারতেছেন এখানে কিন্তু একদম সলিড কোনো প্রকার জয়েন্ট নাই। আর এটা হচ্ছে বাঁশের একটি কি বলে আপনার ছবি। আর ভিতরে ঢুকলেই আপনারা হচ্ছে যে এখানে পুশ করে ভিতরে ঢুকতে পারবেন। আর এখানে কিন্তু এই ড্রয়িং রুমে যথেষ্ট পরিমাণে আপনার বসার ব্যবস্থা আছে, কারণ এদের যে যতগুলো গেস্ট আছে সেই গেস্টের এনাফ পরিমাণ। এখানে পত্রিকা আছে বিভিন্ন, ইংলিশ পত্রিকা, বাংলা পত্রিকা, বা আপনি যে পত্রিকা ম্যাগাজিন আছে। আর হচ্ছে আপনার কিন্তু এখানে এসি আছে প্রত্যেকটা রুমে, প্লাস এখানে যাই হোক আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। অসাম এক কথায়, আসলে আমি চিন্তাও করি নাই যে এত সুন্দর একটা দৃশ্য সকালবেলা উঠে ফ্রেশ মাইন্ডে দেখতে পারবো। যাই হোক আমরা এটি দেখে আমরা ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম বুফে যা দেখলাম যে আসলে খাবার দিচ্ছে এখানে খিচুড়ি, আলু ভাজি, আর ছোলার বুট, ডিম ভাজি, আর একটি পরোটা। আর এর সাথে হচ্ছে আপনি কফি, চা আর জুস পাবেন এবং কলা পাবেন। আর আপনি যদি আমেরিকান স্টাইলে খেতে চান তাহলে সেটারও ব্যবস্থা আছে। আপনারা চাইলে ওই পাউরুটির সঙ্গে যে সসটা আছে সে সস দিয়ে আপনারা আমেরিকা স্টাইলে খেতে পারবেন। যাই হোক আমরা বুক শেষ করে আমরা লিফট দিয়ে আমরা হচ্ছে ওই টপে যাওয়ার চেষ্টা করলাম, যাতে আমরা সুইমিং পুলটা দেখতে পারি। আমরা কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলে, একদম টপে, মানে 12 তলার উপর থেকে। যাই হোক সুইমিং পুলের পানি যথেষ্ট সুন্দর ছিল, আর এখানে পরিষ্কার ছিল। যাই হোক এখন কিন্তু আউট অফ সার্ভিসে ছিল, যেহেতু সকাল। এটি হয়তো বা 12টা বা 11টার দিকে ওপেন করে দেয়, তখন হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারবেন আর উপভোগ করতে পারবেন। আমরা চাইলে উপভোগ করতে পারতাম, কিন্তু আমাদের সময় ছিল না, যে কারণে আসলে উপভোগ করা হয় নাই। আর দেখতে পারতেছেন যে শহরটা আসলে কত বড়, ওই যে ওইদিকে ভিআইপিরা থাকতো। আর এখান থেকে পুরোটা শহর কিন্তু ক্যাপচার করা হয়েছি, যে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। আর এইদিকেই হচ্ছে পতেঙ্গা, এদিকে যদি আপনি সোজা চলে যান তাহলে হচ্ছে পতেঙ্গা যেতে পারবেন। আর এখান থেকে যদি আমরা এদিকে যাই, এখানে কিন্তু একটা ড্রয়িং রুম, আপনার সুইমিং পুলে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি এখানে বসে কিছুটা হচ্ছে আপনার শরীর ক্লান্ত হলে বিশ্রাম করতে পারবেন। আর এদিকে যদি যাই, আমরা যে বিজনেসের কাজে আসছি, আমাদের যে নিজের কাজে আছে সেটা হচ্ছে এইদিকে আমরা যাব আশা রাখি। আর বড় ভাই বলতেছে তুমি কি বলতেছো না বলতেছো দাও আমি একটু বলি, তো তার জন্য তাকে আমি ছেড়ে দিলাম যে ভাই বলেন, তাহলে আপনার কথাই আমরা শুনি, দেখি ভাই কি বলে। বাংলাদেশের সেকেন্ড শহর চিটাগং শহর, এটা একটি অত্যাধুনিক শহর। এই শহরের অনেক ঐতিহ্য আছে। এখানে বাংলাদেশের সবথেকে বড় পোর্ট, শিপইয়ার্ড। আর এই যে ফ্লাইওভারটা দেখছেন, এইটা জিএসির মোড় থেকে শুরু করে একদম এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গেছে। এটা চিটাগং শহরের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে তৈরি হয়েছে, যেটা মানে চিটাগং শহরের অনেকটাই জ্যাম কমায় দিছে। আর এই পাশে যেটা শহরটা দেখতেছেন, এইটা হইল চিটাগং শহরের হালি শহর, খুব সুন্দর। আর ওই পাশে চিটাগং ইউনিভার্সিটি আছে, এই পাশে চিটাগং শহর। আমরা যে হোটেলে উঠেছি সেখানে সুইমিং পুল, এটা আগ্রাবাদ। চিটাগং শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র, অসাধারণ জায়গা। যত ব্যবসায়ী আছে সবাই এখানেই আসে, এই জায়গায় বাণিজ্য করে। যত সিএনএফ অফিস সব এখানে। আর ওই বিল্ডিংটা দেখছেন, এটা হলো ভিআইপিরা থাকে। সুন্দর, সব কিছু মিলায় অসাধারণ। চিটাগং আমার কাছে ভালোই লাগে, বারবার আসতে ইচ্ছে করে। আপনারাও পারলে এসে ঘুরে যাবেন। আমরা সুইমিং পুল উপভোগ করে আমরা কিন্তু চলে আসছি চেক আউটের ড্রয়িং রুমে। আমরা চলে যাব
কারণ চেক আউটের সময় হয়নি, বাট হচ্ছে আমাদের কাজ আছে, আমরা একবারে এখান থেকে চেক আউট করে বের হব, যাতে পরবর্তীতে আর এখানে ব্যাক করে না আসা লাগে এবং সময়ও যাতে না যায়। যাই হোক, আমরা নিচে চলে আসছি এবং আমরা এটা আগ্রাবাদে এবং এই অর্কিড বিজনেস হোটেলের নিচেই আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করব না। যারা এখানে হোটেলে আসবেন তারা ডিসকাউন্ট নিয়ে থাকতে পারবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।